অনুপ্রবেশে জিরো টলারেন্স নিয়েছে রাজ্য সরকার। আর এবার গাইঘাটা থেকে আটক বাংলাদেশি অনুপ্রবেশকারী। বেআইনিভাবে বাংলাদেশের বেনাপোল থেকে জঙ্গল পথে এদেশে আসার অভিযোগ তার বিরুদ্ধে। মোহাম্মদ আনোয়ার হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ধৃতের বাড়ি কুমিল্লায়। গতকাল ঠাকুরনগর স্টেশন চত্বরে তাকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় পুলিশের। পেট্রাপোলের হোল্ডিং সেন্টারে পাঠানো হবে দ্রুতকে। মালদার দুটি জায়গার ছবি আপনাদের সামনে রাখবো, বৈষ্ণবনগর এবং হরিশ্চন্দ্রপুর, যে দুটি জায়গাতেই বিজেপির উপর হামলার অভিযোগ সামনে এসেছে। মালদার বৈষ্ণবনগর এবং হরিশ্চন্দ্রপুরে বিজেপির উপর হামলার অভিযোগ। বৈষ্ণবনগর এবং হরিশ্চন্দ্রপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বৈষ্ণবনগরে যে ঘটনা ঘটেছে, বিজেপি কর্মী দিলীপ মণ্ডল এবং তার স্ত্রীকে বেধড়ক মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হয়েছে বাড়িতে গন্ডগোল হয়েছে, মানে 4-5 দিন, মানে ভোটের আগে থেকে বলেছে যে তৃণমূলকে ভোট দাও, তৃণমূলকে ভোট দাও। আমার বাবা তৃণমূলকে ভোট দেয়নি, আমার বাবা বিজেপি করে, দিয়ে খুব হুমকি দেয়। হুমকি দিতে হুমকি দিয়েই থাকে। আবার বিজেপি বেরিয়ে গেল, তবু হুমকি দিচ্ছে। উপর থেকে তোমার ইট পাটকেল, মানে যা পেরেছে তা চালাচ্ছে। তখন আমার ভাইয়েরা প্রতিবাদ করছে, মানে মুখে বলছে যে কি এরকম কেন করছো, এরকম কেন করছো, আমরা কি করেছি। তখন আবার কি করলো, আবার চারদিক থেকে বাড়ি ঘর ঘেরাও করলো, ইট হাঁসুয়া যা ছিল সব কিছু নিয়ে বাড়ি ঘর ঘেরাও করলো। বাড়ি ঘর ঘেরাও করে আমার বাবাকে, আমার মাকে টেনে ছিঁচড়ে মারধর করেছে চবড়ের মধ্যে। হাতিনগরে যে দুর্ঘটনা ঘটেছে, বিজেপির কর্মীর ওপর টিএমসির দুষ্কৃতীরা হামলা করেছে, ইট পাথর ছুঁড়েছে, লাঠি হাঁসুয়ানি আক্রমণ করেছে, মহিলাদের মাথা ফাটিয়েছে, হসপিটালে ভর্তি রয়েছে। এই ধরনের জঘন্যতম আচরণ টিএমসির দুষ্কৃতীর কাছেই কিন্তু দেখা যায়। এখন বিজেপি সরকার আছে, এখন টিএমসি সরকার নয়। এবং প্রশাসনকে খোলা ছাড় দেওয়া আছে, আপনারা 24 ঘন্টার মধ্যে এই ধরনের দুষ্কৃতীকে জেলে পুরে দিন, অন্যথায় কিন্তু তা আপনাদের উপর কিন্তু আমরা কড়া নজর রাখছি। বৈষ্ণবনগরে এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি সমক লাহিড়ী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সমক, আহত বিজেপি কর্মীর মেয়ে বলছেন যেভাবে মারধর করা হয়েছে এবং ভাইরাল ভিডিও আমরা দেখতে পাচ্ছি, হাতে হাসুয়া, লাঠি সমস্ত কিছু আছে, এইভাবে মারধর করা হচ্ছে। পুলিশ সূত্রে তোমার কাছে কি খবর? দেখো, ঘটনাটা ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার অন্তর্গত হাদিনগর এলাকা, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, কুম্ভীরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। যেটা অভিযোগ উঠে আসছে, বিজেপি সমর্থক পরিবারের অভিযোগ, তাদেরকে নির্বাচনের সময় থেকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল এবং গতকালকে তাদের পরিবারের ওপর চড়া হয় এলাকারই স্থানীয় কিছু তৃণমূল সমর্থক এবং তাদেরকে মারধর করে, বেধড়ক মারধর করে। এতে এক বিজেপি কর্মী এবং তার স্ত্রী গুরুতর আহত হয়ে যায়। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। তবে এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার বা আটক করেছে কিনা তা পুলিশের পক্ষ থেকে অফিসিয়াল ভাবে জানানো হয়নি। তো বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে 24 ঘন্টার মধ্যে। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি গ্রাম্য বিভাগ, এটাতে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা হচ্ছে। মাধুরী, একদমই সমক, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আপনাদের দেখাবো মালদার বৈষ্ণবনগরে যেভাবে বিজেপি কর্মী এবং তার স্ত্রীর উপর হামলার অভিযোগ। বৈষ্ণবনগরের পাশাপাশি এবার হরিশ্চন্দ্রপুরের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে বিজেপি নেতার উপর হামলা, বেধড়ক মারধর করে ফাটিয়ে দেওয়া হলো তার মাথা। আক্রান্ত বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রূপেশ আগরওয়াল। এলাকায় তৃণমূলের দুষ্কৃতীদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে, তাই মারধর, এমনটাই দাবি বিজেপি নেতৃত্বের। হরিশ্চন্দ্রপুরের এই ঘটনা নিয়েও আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি সমক লাহিড়ী আমাদের সঙ্গে রয়েছেন। সমক, হরিশ্চন্দ্রপুরে ঠিক কি ঘটেছিল?
দেখো, মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। এতে রূপেশ আগরওয়ালা নামে এক বিজেপি নেতা আহত হয়ে গেছে। তার অভিযোগ, সে চায়ের দোকানে বসেছিল, সেই সময় তার উপর অতর্কিতে হামলা চালানো হয় এবং যারা হামলা চালিয়েছে তারা তৃণমূল সমর্থক বলে তিনি দাবি করেছেন। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই ঘটনার সাথে তৃণমূল কোনোভাবেই জড়িত না, এটা বিজেপির নিজস্ব গোলমালের জেরে এই ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবেই ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তবে এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার বা আটক করেছে কিনা তা এখনো স্পষ্ট হয়নি। আহত বিজেপি নেতাকে রাত্রিবেলায় নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে, তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। মাধুরী। ধন্যবাদ সমক। পেশেন্ট খুবই সিরিয়াস কন্ডিশন। এখন এখান থেকে এফআইআর লিখেছেন। আমরা মালদা রক্তাক্ত হয়েছে পুরো রক্ত, পুরো ব্লাড, মাথার থেকে, নাক থেকে, পা ওনার অচল, পা একদম পুরো ভেঙে দিয়েছে হাড়টা। তুই মেনে নিতে পারি না, যদি প্রশাসন অ্যাকশন না নেয় আমরা ছেড়ে কথা বলবো না। একদম অ্যাকশন নিতে বাধ্য আমরা। পুরাতন বিজেপি মার খাবে আর তৃণমূলের দালালটিতে রাজত্ব করবে। ভারতীয় জনতা পার্টি তার আমরা মেনে নেব। আমাদের প্রাক্তন মন্ত্রী তাজমুল হোসেনের ভাই যিনি জম্মুর রহমান, ওনারই সব মানে অনুগামী, সব ওনারই সঙ্গে থাকেন, ওনারই সঙ্গে উঠা বসা করেন, মদত দিচ্ছে। আর এগুলো তো বিজেপির গোষ্ঠীতন্ত্র, যে দু একটা তৃণমূলের নেতাকে সঙ্গে নিব আর নিজের গ্রুপবাজিটা মানে নিজেকে হিরো করে চালাবো, এগুলোই তারা চাইছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।